হ্যাঁ, ছেলে বলছে পাপা মোবাইল দাও, বলে একটু বড় হোক, বলে না দিলে আমি বিষ খাবো। মালের গোপ ওঠে নাই, ও বিষ খাবি, খাই এমনি তো মরবি, তা বিষ খেয়ে মর, এমনিতেই তো মরবি। 14 বছরের ছেলে যদি স্কুলে না যায়, 16 বছরের ছেলে যদি স্কুলে না যায়, 18 বছরের ছেলে যদি কলেজে না যায়, 22 বছরের ছেলে যদি ইউনিভার্সিটিতে না যায়, আমার জন্ম দেওয়া ছেলেটা যদি কোরআন না পড়তে পারে, আমার জন্ম দেওয়া মেয়েটা যদি আরবি না জানে, আমার মেয়েটা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটি না পড়ে, ও তো এমনি মরবে, তা বিষ খেয়ে মরবি বাবা, বেলাবেলি মরে একটু শান্তি পাবো। ছেলে বাপের কাছে বলছে আব্বা মোবাইল দাও, তা না হলে বিষ খাবো। আর এখন তো এক পিস উইকেট, সব একটা করে উইকেট। কি শুনছেন আপনারা? বলছেন না বাবা কাঁদিস না, জমি ধান বেচে 18,000 টাকার স্মার্টফোন কিনে দিয়েছেন, দিয়েছেন তো? ছেলের কাছে মোবাইল কিনে দিয়েছেন তো? ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে, মাল হয়ে গেছে, ওর আর কিচ্ছু নাই। ওর বাপকে ঘুম পড়িয়ে দিয়ে 14-15টা বাঁদর ইঁদুরের মতো চুল কেটে, ছুঁচোর মতো রাত জেগে, বাঁদরের মতো তিড়িং বিড়িং করে ফ্রি ফায়ার খেলছে। ভোর 4টে পর্যন্ত রাস্তার মোড়ে বসে দেখি কি হলো রে, মাথা এরকম করছে, সেই যেরকম ঘুরন্ত ফ্যান থাকে এরকম করে ফ্যান ওদের করছে। শালার বউ থাকবে যে 14 বছর বয়স আগে মোবাইল পেয়েছে, ও কি করে সংসার করবে? ওর দ্বারা সমাজের কি কাজ হবে? আমরা দেখছি, আমরা বলছি না, আমরা হজম করছি, আমরা সহ্য করছি। আমি অনুরোধ করে আব্দুল্লাহ জুবায়ের বলছি, আপনি বাঁচতে চাইলে, আপনার পরিবারটাকে বাঁচতে চাইলে, ছেলে আর মেয়ের হাতে বই তুলে দিন, কম্পিউটার তুলে দিন, পড়াশোনা করতে বলুন, স্কুলে যেতে বলুন, হাই স্কুলে যেতে বলুন, কলেজে যেতে বলুন, মাদ্রাসায় যেতে বলুন, পড়তে বলুন। ওই মোবাইলটাও সবচাইতে বড় দুশমন, ওই ছোট বাচ্চার মোবাইল। আপনি মোবাইল হাতে দিয়ে আপনি আপনার স্ত্রী দুজনে শুয়ে আছেন, আর ছেলেটা ওদিকে চালিয়ে যাচ্ছে। কি সর্বনাশ যে করছে সেটা আপনি ভাবতে পারবেন না। আর স্কুলে পড়াশোনা আছে নাকি? স্কুলে কি পড়াশোনা আছে? মাস্টার নেই তো পড়াশোনা হবে কোত্থেকে? স্কুলে মাস্টার থাকলে তবে না পড়াশোনা হবে। কোটি কোটি টাকা খরচ হচ্ছে সব জায়গায়, কিন্তু স্কুলগুলিতে আজকের শিক্ষক শূন্য। প্রশ্ন করলে বলবে আমাদের দল বিরোধী লোক। এই 5 দিন আগে আমার বাড়ি চাম্পাহাটি, মাগরিবের নামাজ পড়ে একদিন গেছি, সেদিন দূরে প্রোগ্রাম ছিল, একটু রাত্রে বার হবো, গিয়ে দেখি সাদা দাড়ি, একদম সুন্দর সাদা পাঞ্জাবি, পাক্কা মুসলমানের ছানা, লুঙ্গি পরে, বয়স কমপক্ষে 65 থেকে 70, মাথার চুল, দাড়ির চুল এক পিস কালো নাই, সব সাদা। দেখি লম্বা লাইনে দাঁড়িয়ে আছে সন্ধ্যার পরে। আচ্ছা লাইনটা কি লাইন হতে পারে? কিছুক্ষণ পরে পকেট থেকে বার করে দিল, এরকম একটা সাদা বোতল নিল, পকেটে ঢুকিয়ে নিয়ে পুরো রুমাল চলে গেল, মুহূর্তে গায়েব হয়ে গেল। ইস, আমার পায়ের তলা থেকে মাটি খসে গেল। আগে ভাবতাম যে 18 বছর, 20 বছর, 22 বছরের ছেলেরা, ইয়ং ছেলেরা হয়তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হয়তো 2-1টা মাল খায়। এই যে পাকা বেঈমান দাড়ি রেখে যে মদ খাবে, আমি জীবনে বিশ্বাস করতে পারি। ওটা বাজান না হলে দাড়িটা চেঁচে বলতাম, বাবা তুই দাড়িটা পুড়িয়ে দে, চেঁচে দে, আর দাড়ির অপমান করিস না। কি এটা দাড়ির অপমান না? হ্যাঁ না বলেন না? একটা লোক মাথায় টুপি দিয়ে যদি জেনা করে, মুখে দাড়ি রেখে যদি বেশ্যাখানায় যায়, মুখে 6 ইঞ্চি দাড়ি ঝুলিয়ে সাদা টুপি পরে যদি মদের বোতল কেনে, তো আমার দাড়ি তো রেখে তো আরো দাড়ির অপমান হচ্ছে পুরো মুসলিম সমাজে। এই জাতির উপরে বিপদ আসেনি? মুখে দাড়ি রেখে মাল খায় যারা, মুসলমান কি তারা মুসলমান বলে আল্লাহ মেনে নেবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমি প্রথমে শুনিয়েছি, বক্তব্য বুঝে নিয়ে বাড়ি যান। অনুরোধ করে বলছি, মোবাইল দেবেন না ছেলের হাতে। হ্যাঁ, প্রয়োজন কোন জায়গায় ফোন করবে, ইন্টারনেটে কোনো বিষয় সার্চ করবে, ব্যাস। রাত 8টা বেজে গেল, 10টা বেজে গেল, ছেলে আর মেয়ের হাত থেকে স্মার্টফোনটা কেড়ে নিয়ে আপনার রুমে রেখে দিয়ে ওই ইয়ং ছেলেটা, ওই ইয়ং মেয়েটাকে যদি স্মার্টফোন ছাড়া ঘুমোতে যদি দিতে পারেন, তাহলে আপনি বাপ। একটা ইয়ং মেয়ে, একটা 18 বছরের ছেলে যার স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, ফ্রি ফায়ার, পাবজির মতো
গলে গেছে, একটা ছেলের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে গেছে, একটা মেয়ের পাল্লায় পড়ে ধ্বংস হয়ে গেছে, তার কাছে স্মার্টফোন ছেড়ে দিয়ে আপনি রাত 3টের সময় উঠে তাহাজ্জুদ পড়তেন, জান্নাতুল ফেরদাউস পাবেন। আল্লাহ কি পাগল পেয়েছে নাউজুবিল্লাহ নাকি? আজকের বাংলাদেশে একটা খবর দেখলাম, শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে শুনেছেন। মেয়ে তার বাপকে জ্যান্ত জবাই করেছে। দেখেছেন খবরটা কেউ? কোথায় আসলাম? মেয়ে বাপকে জ্যান্ত জবাই করছে। কারণটা কি? কারণ হলো মেয়েটা বাড়িতে প্রতিদিন এসে বন্ধু বান্ধবদের এনে পার্টি করত, মাল খেত। একটাই মেয়ে, বাপ অনেকবার বুঝিয়েছে, মা আমি মুসলমান, নামাজ পড়ি বা না পড়ি, অন্তত মুসলমান সমাজের মেয়ে কুলঙ্কার হয়ে যেও না, বাড়িতে সব করো না মা। অনেকবার বলেছে, শোনে নাই। শুধু যদি মাল খেত, শুধু যদি মদ খেত, ব্যাপারটা আলাদা। কি করেছে জানেন? সমকামিতায় লিপ্ত হয়ে গেছে। মানে ওই মেয়েটা এমন অন্ধকার যুগে চলে গেছে, অন্ধকার জগতে চলে গেছে, ওর পুরুষ সঙ্গী আর ভালো লাগে না, নারী নারীতে যৌন কামনা করছে। বুঝেন? বুঝুন আপনি, নারী নারীর সঙ্গে জুড়ে গেছে। বাপ সহ্য করবে? এই বাপ সহ্য করবে? বাপ বাধা দিয়েছে, মেয়ে জ্যান্ত টুকরো টুকরো করে, এবং শুধু জবাই করে নাই, এই পুরো জবাই করা সিস্টেমটা ভিডিও করে আপলোড করে দিয়েছে। সাহসী মেয়ে আমি। এর জন্য সমাজ কি দায়ী না? এর জন্য আমাদের গার্জিয়ান অভিভাবকরা দায়ী না? আগে মনের মাথায় একটা ছেলে একটা মেয়ে কথা বলতে গেলে ভয় পেত, এখন বুক ফুলিয়ে হাত ধরে রাস্তা থেকে হেঁটে যাচ্ছে যেন নতুন কালকের বিয়ে হয়েছে, অথচ কেউ নয়। কে প্রতিবাদ করবে? বললেই তো বাড়িতে বাস করতে দেবে না। এই হচ্ছে সমাজ ব্যবস্থা। এই জন্য প্রথমে শুনিয়েছি, শ্রেষ্ঠ উম্মাত হলাম আমরা দুটি কারণে, এক সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের, জোরে বলেন, আশেপাশে হয়, 2-4 পয়সা পকেটে পড়ে। তারপরে দেখছি আল্লাহ কোরআন শরীফে 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 173 নম্বর আয়াতে যা বলেছে, ওটা শুনে তো ঘুম চলে গেছে। সর্বনাশ কি হলো তাহলে এতদিন? কি সর্বনাশ করেছি এতদিন? কি বলেছেন আল্লাহ? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আশ্চর্য কথা আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি, আমি আল্লাহ যে 30 পারা রাজা, চুপ কর বাবা, মাথায় জেমাল দিয়েছে রাজা বলে তো এবার মোদির পরের ক্ষমতা বসিয়ে দেবে। আমি আল্লাহ যে কিতাব পাঠিয়ে দিয়েছি, যে কোরআন আমি পাঠিয়ে দিয়েছি, নিশ্চয়ই আমার কিতাবের মধ্য থেকে, নিশ্চয়ই আমার কোরআনের মধ্য থেকে যারা গোপন করবে কিছুটা কথা, সত্য কথা প্রকাশ করবে না যারা, নিজের স্বার্থ যেখানে আছে ওটাকে লুকিয়ে দেবে, এই চরিত্রটা ছিল ইহুদিদের চরিত্র। ইহুদিদের কিতাবের মধ্যে তাদের উপরে নাজিলকৃত তাওরাতের উপরে
মুসা নবী আলাইহিস সালামের নামের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা অনেক জায়গায় আল্লাহ প্রশংসা করেছিল। আর শেষ জামানায় যারা উম্মত হবে তাদের নবীর আনুগত্য মেনে নেওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই। ইহুদি পণ্ডিতরা, ওলামারা, ধর্ম যাজকরা, বড় বড় মনীষীরা সকলে দেখলো যে আমরা তো ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছি, জনগণের রুটি রুজি মেরে কেটে খাচ্ছি, এখন যদি মুহাম্মাদের নামটা সকলের সামনে বলে দিই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সত্য নবী তার উপরে ঈমান আনতে হবে, এটা যদি আমরা সমাজে প্রকাশ করে দিই আর কেউ আমাদের বাড়িতে রুটি রুজি আনবে না, আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে, ধর্মের নাম দিয়ে দোহাই দিয়ে খাওয়া যাবে না। তাই নবীর নামটা সত্য তারা গোপন করে দিল। উদ্দেশ্য ছিল কিছু রুটি রুজি হালুয়া মেরে কেটে খাবো। আমার আল্লাহ পাক ইহুদিদের চরিত্রের মুখোশটা তিনি খুলে দিলেন। তিনি বলছেন নবী ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা। আমি আল্লাহ যে কিতাব পাঠিয়েছি এই কোরআনের অংশগুলি, কিতাবের অংশগুলি থেকে যারা গোপন করবে সত্যটা, আর গোপন করার উদ্দেশ্য হলো কিছু রুটি রুজি কিছু মাল তারা লুণ্ঠন করে খাবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবো না। তারা কারা? সত্য গোপন করেছিল যারা, কিতাবের সবকিছু প্রকাশ করেনি যারা, ওদের স্বার্থ মতো গোপন করেছে, ওদের যেটা পছন্দ হয়েছে সেটা বলেছে। কোরআনের কিতাবের সব অংশগুলি মানুষের কাছে বললে যদি রুটি রুজি চলে যায়, যদি ব্যবসাটা বন্ধ হয়ে যায়, আর যদি মুরিদ আমার দলে না আসে, ইমামতি যদি না থাকে, সত্য কথা তুলে ধরলে যদি সমাজ আমার বিপক্ষে চলে যায়, এজন্য সত্যটাকে গোপন করেছে যারা, কোরআন শোনাচ্ছে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবো না, ওদেরকে আমি আল্লাহ পবিত্র করব না, আর ওদের জন্য কঠিন শাস্তি আছে। ওরা কিন্তু আলেম হয়ে, মুফতি হয়ে, পীর হয়ে, ফকির হয়ে, ইমাম হয়েও বাঁচতে পারবে না। তাহলে সত্যটা বলা উচিত না চেপে দেওয়া উচিত? সত্য বলা যেমন কঠিন, হজম করা সহজ। কি গো বাবাজিরা, ওটা বলা যেমন কঠিন, হজম করা আরো কঠিন। সত্যটা সবসময় তিতা হয়, ওটা সকলে বলে না, বললে সমাজ বেজার হয়ে যায়। আর আল্লাহর নবী যেদিন সত্য বলতে শুরু করলেন, যেদিন হকের দাওয়াত দিতে শুরু করলেন, সেদিন তার দুশমন হয়ে গেল। আগে কেউ দুশমনি করে নাই। 40 বছরের আগে, নবুয়াতের আগে একটা দুশমন মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। কবে থেকে দুশমন তৈরি হলো? যেদিন আল্লাহ এক, আসমানি কিতাব কোরআন, সুদ চলবে না, মদ চলবে না, টিকিট চলবে না, জেনা চলবে না, হারাম চলবে না, অবৈধ সম্পর্ক চলবে না, এটা যেদিন বললেন, মক্কার মানুষের ঘাড়ে তখন পরমাণু বোমা পড়ে গেল। ওরা বললে আরে বাপ নেই, মা নেই, ইতিম বাচ্চা আবু তালেবের বাড়ি মানুষ হচ্ছিল, আমরা এতদিন আজ সাদিক আল আমিন বলে তার কাছে অনেক বিশ্বাস করতাম, এ তো এসে পুরো সমাজটাই পাল্টে দিচ্ছে, এই সত্যটা শুরু করে দাও। আপনার শত্রু কেন আপনি বসে বসে ভাবুন, কেন মুসলমানদের দুশমন পৃথিবীতে এত বেশি? কারণ সত্য যেটা, হক যেটা, ইনসাফ যেটা, ন্যায় যেটা, সেটা মুসলমানরা বলে, এবং এটা বলেই এটা আমরা বলি বলে, এই সত্য এবং হকের দাওয়াত দিই বলে আল্লাহ আমাদেরকে বেছে বেছে তিনি নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ বলে। কোরআন শোনাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে সত্য প্রকাশ করতে হবে না গোপন করতে হবে? ইমাম যদি মনে করে সত্য কথা বললে চাকরি যাবে, কোন রকমে পিঠটা বাঁচিয়ে নি, দুনিয়ায় পিঠ বাঁচতে পারে, কবরে পিঠ কিন্তু কুলো হবে। কুলো বোঝেন? বক্তা যদি মনে করে ভিটামিন যুক্ত বক্তব্য করলে মার্কেটে বেশ কিছুদিন চলবে, রুটি রুজির ব্যবস্থা হবে, মেরে কেটে কিছুদিন খাওয়া যাবে, কবরে গেলে সেদিন চামড়া ধুনে দেবে। পীর যদি মনে করে অন্ধ মুরিদকে বোকা বানিয়ে মাথায় হাত বুলিয়ে গাড়ি বাড়ি সম্পত্তি করে নেব, এই ব্যবসাটা দারুণ চলবে, আর কবরে গেলে চামড়া ছাড়িয়ে সেদিন বিট নুন দেবে। কি নুন দেবে বলুন? বিনুন বোঝো তো? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহ আমাদেরকে সিলেকশন করেছেন কেন? তো কোরআন শোনাচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মাত, তোমরা শ্রেষ্ঠ জাতি। জাতিটা শ্রেষ্ঠ কেন? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে, এজন্য তোমরা শ্রেষ্ঠ জাতি। সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে সমাজকে ফিরাবে, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় থেকে গ্রামকে, সমাজকে, সোসাইটিকে, রাষ্ট্রকে, জাতিকে, দেশকে, মানুষকে, সবাইকে তোমরা অন্যায় থেকে ফেরাবে, সৎ কাজের আদেশ দেবে। এটা করবে যারা শ্রেষ্ঠ হলো তারা। সৎ কাজের আদেশ দেওয়া খুব সহজ, একটা দুশ্মন হবে না, কিন্তু অন্যায়ের আদেশ দিলে গ্রামে থাকতে যদি বলেন মুসলমানের নমুনা ছিল সৎ কাজের আদেশ দেবে, অন্যায় দেখলে নিষেধ করবে। এখন মসজিদ কমিটির ক্যাশিয়ার যদি লটারির টিকিট খেলে, সৎ কাজের আদেশ তাহলে কে দেবে? মসজিদ কমিটির ক্যাশিয়ার, উনি লটারির টিকিট বিক্রি করছে বসে বসে মোড়ের মাথায়। ছি 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 ছি, ভয় লজ্জা শরম হায়া কিচ্ছু নাই। জলসা কমিটির সেক্রেটারি, সে আবার ফাংশন কমিটির ক্যাশিয়ার। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন, বলুন না কোথায় হয় না? হয় কি হয় না? ফেরেশতা বলছে মালটা কদিন আগে সেক্রেটারি ছিল না, বললে আমি কোন জায়গায় বাদ যাই না, সব দলে আছি, এ দলে আছি, ও দলে আছি। কি বুঝলেন? মাদ্রাসার পদে আছে, আবার ক্লাবে যখন বিচিত্রা অনুষ্ঠান হয় ঈদের এক সপ্তাহ পরে মাল স্টেজে গলায় মালা পরে বসে আছে। তো সৎ কাজের আদেশ যারা করবে তারাই যদি অন্যায়ের সঙ্গে জুড়ে থাকে, আদেশটা করবে কে? জীবন চলে যায় যাবে, বাড়ি ভাঙা হয় হবে, জেল খাটতে হয় হবে, জীবন দিয়ে হলেও সত্যের পথে থাকে যারা, সত্যের উপরে চলে যারা, সৎ কাজের আদেশ দেয় যারা, অন্যায় থেকে মানুষকে ফিরায় যারা, আল্লাহ বলছেন খায়রা উমাম, উত্তম উম্মাত, সবচাইতে ভালো জাতি হলো তারা। বলুন সুবহানাল্লাহ। ওই গোশকে মুখে পান চিবোতে চিবোতে ঢেকুর তুলে হাতে ইল্লাল্লাহ তাসবিহ পড়ে খায়রা উমাম বলবে না, সৎ কাজের আদেশের সাথে সাথে অন্যায় থেকে নিষেধ করবে। মসজিদ কমিটির প্রধান দায়িত্ব হলো গ্রামে কোন রকমের হারাম কোন অনুষ্ঠান চলতে দেবে না। এই কমিটি মসজিদে আছে ভাই, একটু হালকা অন্তত সামান্য আমার দিকে রাখুন না, একেবারে ব্যাক সাইডে চলে গেছে। এইবার চলুন যে আলোচনাটা করছিলাম, যে জাহান্নামীদের সংখ্যাটা বেশি, জাহান্নামীদের সংখ্যা বেশি। কেন বেশি? কারণটা কি? আল্লাহ তিনি বড় সুন্দর করে মানুষকে বানিয়েছেন, বানিয়ে মানুষকে কি বলছে জানেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি, বলেন আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছেন। কি বলছেন সূরা 3-এ? সারা জীবন সূরা 3 পড়েছি, কিন্তু বাংলা অর্থ কি আমরা জীবনে জানতে চাই না। আল্লাহ কি বলছেন? আল্লাহ কসম করছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই কসম করছেন, কত গুরুত্ব তার। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি তিনের কসম করলাম, জাইতুনের কসম করলাম। তিন ফল এবং জাইতুন এ দুটোর কসম করার পরে তিনি বলছেন ওয়া তুরি সিনিন, তুরে সিনিন এর পর্বতের কসম করলাম। ওয়াহাদাল বালাদিল আমিন, আর মক্কা নগরী পিসফুল সিটি, মক্কার শান্তির শহরের কসম আমি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে জিনিসের কসম সামনে এলো। একটা হলো তিন ফল, আর একটা হলো জাইতুনের, আর একটা হলো তুরে সিনিন তুর পাহাড়ের, আর একটা হলো মক্কা শরীফের। চারটি বস্তুর কসম আল্লাহ করলো। করার পরে তিনি বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে আহসানি তাকওয়িম সবচাইতে উৎকৃষ্ট, শ্রেষ্ঠতম, সুন্দরতম, সবচাইতে ভালো, সুন্দর করে মানুষকে বানিয়েছি। মানুষের লেজ আছে, আছে চুপচাপ আছেন, লেজটা আছে নাকি? কি গো, মানুষের লেজ নাই। মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছে, মানুষের লজ্জাস্থান ঢাকার জন্য ড্রেস দিয়েছে, মানুষের সুন্দর পোশাক আল্লাহ নাজিল করেছে। এই মুসলমান জন্ম দিয়েছে মেয়ে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে, মাধ্যমিক পরীক্ষা দিয়ে, চাচতো ভাইকে নিয়ে, ফুফুতো ভাইকে নিয়ে জলসার দিনে এমন ড্রেস পরেছে, পাড়ার ছেলেরা বলছে কামাল যাচ্ছে। ছি 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 ছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমার জলসার দিনে এই ড্রেসটা তোমার মেয়ের মানিয়েছে? ওই ড্রেসটা তুমি পরিয়েছো? তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো না, খালি বলছো আল্লাহ আল্লাহ। সারা জীবন আল্লাহ করলে আল্লাহ ডাকে শুনবে না। যে পোশাক পরায় মানুষ ঈদের সময়, আর বিয়ে বাড়িতে যাওয়ার সময় মেয়েটাকে যা সাজিয়েছে, বউকে সাজিয়ে বিয়ে বাড়ির যে ড্রেস পরিয়ে নিয়ে গেছে, ওই ইহুদি খ্রিস্টানরা ওই ড্রেস পরায় না, যা পরাচ্ছে মুসলমান। সারা জীবন ফতেমার ব্লাউজের সাইজ পাড়া সব লোক দেখেছে, আর মরণের পরে বলছে ঢেকে দে ঢেকে দে, পর্দা করা ফরজ। তুমি ফেরেশতাকে এতটা বোকা পেয়েছো? মরণের পরে পর্দা করা ফরজ কোন মৌলবী ফতোয়া দিয়েছে তোমার? আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে সৃষ্টির সেরা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ ইচ্ছা করলে দুটো শিং দিতে পারতাম। শিং কাটবে তুমি? কিছু করতে পারতেন না। তোমার বাঘের মতো, সিংহের মতো, কুকুরের মতো গায়ে এত বড় করে চুল দিয়ে দিতে পারতাম। কি করতেন বলুন? এমনি মুখে দুটো রাখতে পারে না, আর পুরো বডি যদি চুল দিয়ে ঢেকে দিত, কিছু করতে পারতেন না। তোমাকে শ্রেষ্ঠ বানিয়েছি, শ্রেষ্ঠ তোমাকে বানিয়েছি। কেন বানিয়েছি? যেহেতু তুমি আমার বান্দা। বলুন সুবহানাল্লাহ। আমরা কার বান্দা?
তুমি আমার গোলাম, আমার দাস, আমি সবার চাইতে আলাদা তোমাকে করে দিয়েছি। তোমার মুখে দাঁত দিয়েছি, চোখ দিয়েছি, তোমার গোঁফ দিয়েছি, তোমার সুন্দর চেহারা দিয়েছি, তোমার এমন কোনো প্রয়োজন নাই যেটা আমি আল্লাহ তোমাকে দিই নাই। শুধু তাই, তুমি দুনিয়ায় থাকবে, দুনিয়ায় খাবে, খাওয়ারের ব্যবস্থাটা কে করেছেন? জোরে বলেন, কি ব্যবস্থা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ। এমনি এমনি জাহান্নামে দেবে না। কেন দেবেন খালি এই কারণটা আজকে শুনুন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। মুখ থেকে একবার সুবহানাল্লাহ বার হলো না? ওই বোতল ফাটানোর ঘটনা বললে তবে সুবহানাল্লাহ বলবেন না? বাবারা বাবারা, ও ভাই জানেরা, ও আব্বা জানেরা, পাগলা মাল। বাবারা মারা করেছে, সুবহানাল্লাহ মুক্ত বার হয়ে গেছে। পরশুদিন একটা বক্তা আমার আগে ছিল, নামটাম বলবো না, কি বোধ হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরবানির ঘটনা বলছেন। নবী দাওয়াতে গিয়ে কিভাবে মার খেয়েছেন, অত্যাচারিত হয়েছে, আর পাবলিক শুনে সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ দিতে হয় হুঁশ নাই। এ যেন ওই ফুটবল খেলা পেয়েছে, গোল দিয়ে দিল, ও ফেলে উঠে। কোরআন শুনে মুখ থেকে সুবহানাল্লাহ বার হচ্ছে না, কোরআন শুনে মুখ থেকে আল্লাহু আকবার বার হচ্ছে না। এই কোরআন শুনে জিনেরা সিজদায় পড়ে যেত। এবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করতেন, জিনেরা শুনতেন। জিনেরা, মানুষ দূরের কথা, জিনেরা সারা রাত শুনতেন। নবী মসজিদুল হারামে যখন কোরআন তেলাওয়াত করতেন, জিনগুলি সারা রাত শুনে বলতো, ইন্না সামিঈনা কুরআনান আজাবা। কি আশ্চর্য, এমন কথা আমরা কোনোদিন শুনিনি। তারা শুনে সিজদা দিয়ে নবীর হাতে হাত দিয়ে তারা মুসলমান হয়েই চলে যেত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বান্দার জন্য কি নিয়ামত দিয়েছেন, ভরপুর করে দিয়েছেন। কটা নিয়ামত আপনি শুনবেন? এত খেয়ে আপনার নামাজ পড়ার সময় হচ্ছে না, এত খেয়ে আপনার আল্লাহর ঘরে যাওয়ার সময় হচ্ছে না, এত নিয়ামত নিয়ে আপনি মসজিদে যেতে পারছেন না, এত নিয়ামত নিয়ে আপনি একটু কোরআন শরীফ পড়তে পারছেন না, এত নিয়ামত নিয়ে আল্লাহর কাছে হাত তুলতে পারছেন না। তো আপনাকে জবাই করবে না, তো কাকে জবাই করবে বলুন? বাবাজিরা, আল্লাহ ভাইরা, কি নিয়ামত একবার আল্লাহ দেখেন। কোরআন সূরা বাকারা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। বিছানা যেমন সেফটি হয়, বিছানা যেমন নিরাপদ হয়, বিছানা যেমন সম্পূর্ণ পুরো নিরাপত্তা থাকে। তুমি বিছানায় ঘুমিয়ে পড়লে বিছানা তোমার নিয়ে নড়ে না, বিছানা তোমার নিয়ে উল্টে যায় না। তুমি বিছানায় ঘুমিয়ে গেলে সকাল পর্যন্ত শান্তিতে ঘুমিয়ে গেলে, আমি আল্লাহ বলছি তোমার জন্য 4 তলা 3 তলা বিল্ডিং তুমি বানাবে, 5 তলা বিল্ডিং বানাবে, 124 তলা বুরুজ খলিফা বানাবে, 150 তলা বানাবে, কলকাতা 42 তলা বানাবে, তুমি বড় বড় বিল্ডিং বানাবে। আমি আল্লাহ ভূমিকম্প দেব, কিন্তু তোমার বিল্ডিংকে আমি আল্লাহ সম্পূর্ণ নিরাপদে রেখে দেব। ভূমিকম্প হয় না? হয় না? আরে বলছেন না কেন? এবছর রমজান মাসের লাস্ট জুমায় ভূমিকম্প হলো। মায়ানমারের কয়েক হাজার মানুষ মাটির মধ্যে নড়ে গেল। 3 থেকে 4 সেকেন্ডে মাটির মধ্যে ঢুকে গেল। আল্লাহ বারাইপুরটা বাঁচিয়ে নিল, কলকাতা বাঁচিয়ে নিল, দিল্লিটা বাঁচিয়ে নিল, মুম্বাইটা বাঁচিয়ে নিল। তবে আমরা বলছি, রব্বানা, ও যত খুশি মাল খাবো, যত খুশি তাস খেলবো, নামাজের ধার ধরবো না। যে বিল্ডিং বানিয়েছি ভূমিকম্পে নড়বে না। 18 রড টিএমটি বার ছড়া ছড়া কথা হবে না। সেমি স্টিলের মাল, কি বুঝলেন? আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্ট, পাঁচালির বড় বড় পাথর, মুর্শিদাবাদের মিস্ত্রি আর কলকাতার ইঞ্জিনিয়ার পাস করা মাল।
4 তলার ভিত যা ঘর করেছি ও ভূমিকম্প উড়ে যাবে, ঘর থাকবে। আল্লাহ বলছে রড যখন পিছন থেকে ঢুকে বুক থেকে বার হবে সেদিন বুঝতে পারবি। এই যে রডের অ্যাড দেয়, দেখেছেন না? দেখেছেন না? দেখেন নাই? টিএমটি বার ছোট ছোট কথা হবে না। ওই রড যখন পাছা দিয়ে ভূমিকম্প ঢুকবে না, গলা থেকে যখন চটচট করে বার হবে, তখন বলে কি হলো, বলে এবার দেখো কেমন হচ্ছে। তুমি তো বলেছিলে তোমার ঘর নড়বে না। আমিনতুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এটা সূরা মুলক 29 পারা 2য় পৃষ্ঠা একদম 8 নম্বর লাইনে আছে। আনতুম মান ফিস সামাই আইয়াকসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। আমার আল্লাহ বলছে বান্দা তুমি কি এতটা ভিত দিয়েছো, তোমার রডটা কি এতটা সিকিউরিটি, তোমার সিমেন্টটা এতটা কি দামি, তোমার মিস্ত্রিটা কি এত ভালো হাই প্রোফাইলার যে আমি যখন আসমান থেকে গজব দেব জমিন যখন থরথর করে কাঁপবে, জমিন যখন মায়ানমারের মতো ভিতরে প্রবেশ করবে তুমি নড়বে না, তোমার ঘর নষ্ট হবে না, তোমার বিল্ডিং কাঁপবে না, তোমার ঘর স্থায়ী হবে। তুমি এতটাই কি শিওর হয়ে গেছো আমি যখন ভূমিকম্প দেব পৃথিবী কাঁপিয়ে দেব। কোরআন শোনাচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। শুনছেন আপনারা? টিউটার বক্স কোনটা, মাইকম্যান কোথায় গেল? বাবাজিরা, আল্লাহ ভাইরা, আপনারা ভিতরে বসুন না ভাই, রাস্তায় কেন? ভিতরে বসুন প্লিজ। খুব সুন্দর ব্যবস্থা করেছে, চেয়ারের ব্যবস্থা। এমনিতে চেয়ার আমরা অনেক জায়গায় ধুলোয় বসতে হয়, মেঝে ফ্লোরে বসে পড়তে হয়। অত্যন্ত সুন্দর ব্যবস্থা। দেখি একবার তাকবীর দিন, দেখি নারায়ে তাকবীর। আরে বাবা, তো যুদ্ধ করা লোক বসে আছে সব। যুদ্ধ হয়ে গেছে, যুদ্ধ শেষ, শান্তিতে ঘুমিয়ে যান। ট্রাম্প চাচা বলে যায় যুদ্ধ হবে না, ব্যাস শেষ, থেমে যান। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষরা নাই, নিষ্ঠবানেরা, আল্লাহ বলছে তুমি এত সিকিউরিটি পেয়ে গেছো যে আমি ভূমিকম্প দেব আর তোমার ঘর পড়বে না, নড়বে না। বাবা মাইকম্যান তুমি, বাবা হ্যালো, এই যে দাদা মাইকম্যান তুমি, ওই কিউটার সাউন্ড কোনটা আছে, অ্যাডজাস্ট সাউন্ডটা একটু হালকা টোনটা বাড়িয়ে রাখবে, সাউন্ড ওকে আছে। কি শোনাচ্ছে কোরআন? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরা পড়ে নাই? একটু আগে তো মাগরিবের নামাজে, এশার নামাজে আমরা পড়লাম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ও আখরাজাতিল আরদু আসকালাহা। পৃথিবী যখন কাঁপতে থাকবে, জমিন যখন দুলতে থাকবে, পাথর যখন ছুটতে থাকবে, আকাশ যখন ফেটে যাবে, পর্বতগুলো নড়তে থাকবে, সাগরগুলো শুকিয়ে যাবে, ওয়াকরাজাতিল আরদু আসফালাহা। আর মাটির ভিতর থেকে ভারী ভারী বস্তু সবগুলো উঠতে থাকবে। মানুষ বলবে কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হলো, কি হলো? পৃথিবীর এমন অবস্থা হলো কেন? বিল্ডিং কোথায় গেল? টাওয়ার গুলো কোথায় গেল? নেটওয়ার্কটা কোথায় গেল? রাস্তা কোন দিকে গেল? পাহাড় কোন দিকে গেল? পর্বতটা কি হলো? সবকিছু থরথর করে সেদিন কাঁপতে থাকবে। আমার আল্লাহ তাই শুনিয়ে দিচ্ছে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। হে বান্দা, আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানার মতো নিরাপদ বানিয়েছি। আবার এই কথাটা সূরা ওই নাবাতে বলছে, একদম 30 পারা। কি বলছে? আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহু আকবার। 30 পারা খুলুন, একদম পেয়ে যাবেন। কি বলছেন? আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন
নাজআলিল আরদা মিহাদা। হে আমার নবী, ওই মক্কার কুরাইশরা ওরা বলছে যে মরণ হবে জানি, কিন্তু মরণের পরে আমাদের লাশটা, আমাদের বডিটা মাটির সঙ্গে মিশে যাবে। মাটির সঙ্গে মিশে যাওয়ার পর ওই লাশটা আবার উঠবে। সত্যি কি কিয়ামত হবে? সত্যি কি পরকাল আছে? সত্যি কি আখিরাত আছে? এই বিষয়ে তারা সন্দেহ করছে। নবী আপনি বলুন, কাল্লা, কখনো না, কখনো না। সায়ালামুন, তারা জানতে পারবে, তারা দেখতে পারবে, তারা বুঝতে পারবে, শীঘ্রই তারা টের পাবে কিয়ামতের দৃশ্য সামনে যখন আসবে। তবে আমি আল্লাহ আমার বান্দার জন্য নিয়ামত দিয়েছি। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ পৃথিবীটা আমার বান্দাদের জন্য বিছানার মতো নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর তলায়, মাটির তলায় রয়েছে চলমান প্লেট। বিজ্ঞানীদের থিওরি কি, এই বিশাল বড় প্লেটগুলি যখন চলতে চলতে একটার সঙ্গে আর একটা সংঘর্ষ হচ্ছে, দুর্ঘটনা ঘটছে, তখন মাটির উপরে ভূকম্প অনুভূতি হচ্ছে। এই যে বিশাল বড় বড় প্লেটগুলি শান্তিপূর্ণ ভাবে চালাচ্ছেন, পৃথিবীর পুরো সিস্টেমটাকে যিনি কন্ট্রোল করছেন, তিনি মানুষের জন্য এত নিরাপত্তার ব্যবস্থা করেছেন, তিনি কে? আল্লাহ। একটা নিয়ামত। দুই নম্বর কি? আপনি নামাজ পড়বেন না, আল্লাহকে ডাকবেন না, বাধ্য, বাধ্য। আল্লাহর নিয়ামতগুলো বললে না, আপনি তখন নিজে নিজেই ভাববেন যে আমার মতো নাফরমান আমি আল্লাহকে ডাকি না, তিনি আমাকে কি দেন নাই। চলুন দ্বিতীয় কি বলছেন আল্লাহ শুনি। ওয়াসসামাআ বানা, আর আমি আল্লাহ আসমানকে বানিয়ে দিয়েছি ছাদ। সুবহানাল্লাহ বলেন। ছাদ বোঝেন? ছাদ বোঝেন? ছাদ যেমন রৌদ্র থেকে, বৃষ্টি থেকে, ঠান্ডা থেকে আপনার পুরো পরিবারটাকে, ঘরটাকে যেমন প্রোটেকশন দেয়, আমার আল্লাহ বলছে আকাশ কিন্তু একটা না, কটা? ছটা, তাই তো? আকাশ আবার সাত, কি ভুলভাল গাঁজা পাজা খেয়ে এসছেন নাকি সীতাকুণ্ড মোড় থেকে? আকাশ কটা জানেন না? ইয়েস, এটা কোরআনের 6 জায়গায় আয়াতটা আছে, 6 জায়গায়। সুবহানাল্লাহ। তো আপনি সূরা মুলকটা পড়ুন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। সুবহানাল্লাহ। সূরা মুলক পড়ুন, পেয়ে যাবেন। আল্লাহ কি থিওরি দিচ্ছেন শুনছেন আপনারা নাকি গল্প করছেন? এই যে হ্যালো, লক্ষ্য করুন। আল্লাযী খালাকা সাবা সামাওয়াত, আকাশের বহু বচন হচ্ছে সামাওয়াত। কোরআন কি শোনাচ্ছে? তিনি আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন 7 তব। আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, হে বান্দা তুমি আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর তৈরি করা মাখলুকাতের মধ্যে আল্লাহর সৃষ্টির দিকে তুমি কোন দেখো, ভালো করে দেখো, কোন ভুল দেখতে পারো কিনা। আপনি 40 লাখ টাকা খরচ করে একটা বিল্ডিং করুন, কাজ হয়ে গেছে, আর একটা মিস্ত্রি আর একটা ইঞ্জিনিয়ারকে ডেকে আনুন, বাবা আমার ঘরটা দেখো তো ঠিক আছে কি? বলছে সব ঠিক আছে, কিন্তু এই বিমটা এরকম করলো কেন? ভুল ধরে দেবে, দেবে কি দেবে না? ও মিস্ত্রি থেকে চলে গেছে, আর একটা দামি ইঞ্জিনিয়ার এসে বলছে সব ঠিক আছে, কিন্তু সিঁড়িটা একটু ঠিক মতো করতে পারলো না, কার ডেকেছে? মানে যাই কিছু করবেন না করবেন, ভুল ধরবেই ধরে। আল্লাহ বলছে ওই মমতা ব্যানার্জির মতো মা ব্রিজ আমি বানাই নাই, বিদ্যাসাগর সেতু বানাই নাই, হাওড়া ব্রিজ আমি বানাই নাই। শুনছেন আপনারা? হ্যাঁ, আমাদের হাসিনা খালার মতো ওই বাংলাদেশে যে সেতু বানিয়েছিলাম ও সেতু আমি বানাই নাই।
আমি কি বানিয়েছি? আকাশ। আমি ছোটখাটো জিনিস ওসব কোনো ব্যাপার না, আমি আকাশ বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আকাশ কি বিশাল আকাশ! যারা মহাকাশচারী, আজও পর্যন্ত আকাশের শেষ কোথায় কোন বিজ্ঞানী আজও পর্যন্ত কোন ধারণাই দিতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আকাশ বানিয়েছি 7টা। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে, আমার তৈরি করা বস্তুর মধ্যে আমি যে কাজ করেছি, কাজের মধ্যে কোনো ভুল দেখতে পাও কি? কোনো ভুল তুমি খুঁজে পাবে না। ফারজিল বাসার, দেখো, ভালো করে দেখো, ক্যামেরার লেন্স লাগিয়ে দেখো, জুম করে দেখো, চশমা লাগিয়ে দেখো, ড্রোন ক্যামেরা দিয়ে দেখো, ভালো করে দেখো, আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল খুঁজে পাবে না। ফারজিল বাসার, আবার পুনরায় দেখো, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু কাসিআন ওয়া হুয়া হাসীর। তোমার দৃষ্টিটা আমার সৃষ্টি দেখে ব্যক্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, সৃষ্টিতে কোনো ভুল পাবে না, আকাশে কোনো ভুল খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলে। কিছু কিছু নাস্তিক, কিছু কিছু মুরতাদ মুসলমানের ঘরের ছেলে বলছে আল্লাহ বলতে কেউ নাই। উত্তর 24 পরগনাটা ছাগল, সাবির আলী, শুনেছেন? নাম শুনেছেন? শোনেন নাই? ধর্ম ত্যাগ করে ইসলাম থেকে বার হয়ে গেছে, কেউ পড়েন নাই? আপনারা কি একটু খবর রাখবেন এসব খবর? আর আমাদের ছেলেদের এই পাবজি আর ফ্রি ফায়ার এই দুটো হয়ে গেলে ব্যাস, আর কিছু দরকার।